পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি 114 পটুয়াখালী ৪ অর্থাৎ কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর এবং কুয়াকাটাবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। আসলে ঈদ আমার বিশেষ করে আমাদের মুসলমানদের জীবনে একটি উৎসব। এক মাস সিয়াম সাধনার পর আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা তার কাছে প্রার্থনা করি। অতীতের ভুল ভ্রান্তি সব কিছু মুছে আমরা যাতে নতুন যাত্রা শুরু করতে পারি তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি। পাশাপাশি আমাদের সামাজিকভাবে আমরা চাই আমাদের যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলির সমাধান করে আগামী দিনে সকল নাগরিকদের বাসযোগ্য একটি এলাকা পরিণত করার জন্য আমরা চেষ্টা করি। যার জন্য আপনারা দেখেছেন যে এই ঈদটাকে যাতে সাধারণ মানুষ উপভোগ করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্পেশাল বিজিএফ দেওয়া হয়েছে। আমি 114 পটুয়াখালী ৪ এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে আমরা অসহায় দুস্থদের মাঝে আমরা প্রায় 10 লক্ষ টাকা বিতরণ করেছি। আমরা শাড়ি, সালোয়ার কামিজ আমরা বিতরণ করেছি। এছাড়া ব্যক্তিগতভাবে আমরা যে যার পক্ষে যা সম্ভব আমরা সহযোগিতা করে মানুষকে ঈদমুখী করার জন্য আমরা চেষ্টা করেছি। পাশাপাশি আমি নাগরিকদের প্রতি, সম্মানিত ভোটারদের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আগামী দিনে আমাদের এখানে ডেঙ্গু এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাবও দেখা দিতে পারে। যার জন্য আমরা লক্ষ্য করবেন যে আজকেই কলাপাড়াতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমি অনুরোধ জানাবো সবাইকে, যার যার এলাকা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং আপনারা জানেন ইতিমধ্যে এই রমজান মাসেও বিগত নির্বাচনের সময় আমাদের সরকারের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যেই কমিটমেন্টগুলি জনগণের কাছে করা হয়েছিল আমরা ইতিমধ্যে তা পূরণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছি, ইমাম মুয়াজ্জেম পুরোহিতদের ভাতা আমরা দিয়েছি, আমরা খাল খনন উদ্বোধন করেছি এবং আগামী 14ই মার্চ আমরা কৃষক কার্ড আমরা দেবো। সুতরাং নির্বাচনের ওয়াদাগুলি আমরা পূরণ করার চেষ্টা করছি। তো আমরা জনগণের কাছে আহ্বান জানাবো, শুধু একজন সংসদ সদস্য বা একটা সরকারের পক্ষে একটা সমাজকে ভালো রাখা সম্ভব নয়। সবার সহযোগিতার মাধ্যমে আগামী দিনে আমরা একটি সুন্দর এলাকা গড়ে তুলতে চাই, যার জন্য সবার সহযোগিতা এবং সমর্থন চাই। এর জন্য আমি আবারও সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।